তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপি পথহারা, বিষয়টা বিএনপি অনেকটা স্বীকার করছে। মির্জা ফখরুলের কাছ থেকে কিছু স্বীকারোক্তি পেয়েছি যেটা ভেরি সিগনিফিকেন্ট, এবং বিএনপিও জানে তারেক রহমানের ভবিষ্যৎ নেই। দেখেন, এই যে জুলাইতে, এই যে 5 আগস্টের একদিন আগে আমি কথা বলছি, 5 আগস্ট তারেক রহমান বাংলাদেশে এসে পালন করবেন, জুলাইয়ের শেষ সপ্তাহে দেশে আসবেন, এটা ছিল কথা। এজন্য যে বাড়িতে থাকবেন সেই বাড়ি ঘষা মাজাও করেছে। তারেক রহমান এসেছে, আসার পথে কোনো বাধা আছে? লন্ডনে নাকি পাবলিক বাসে চড়েন, তাহলে বাংলাদেশে আসতে সাহস পান না কেন? বোঝা গেল যে তারেক রহমান দেশে আসতে পারবেন না, ভবিষ্যৎ নেই। দেশে আসতে না পারলে ভবিষ্যৎ নেই। দেখেন, হাসিনা আমলে তো ভোটাধিকার ছিল না, নির্বাচন বর্জন, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু এখন জনগণ ভোট দিবে, বিএনপি নির্বাচন করবে। তারেক রহমান এনআইডি কার্ড নাই, ভোটার না। যার এনআইডি নেই, ভোটার না, সে কিসের রাজনীতি করবে? তার ভবিষ্যৎটা কি? আর এনআইডি কার্ড করার জন্য, ভোটার হওয়ার জন্য দেশে আসতে হবে। প্রবাসী হিসেবে করবেন, সেটা আলাদা স্ট্যাটাস। অতএব দর্শক দেখেন, এই যে ছাত্র দলের এক গণসমাবেশ হলো, কথিত গণসমাবেশ, ওটা ছাত্রদের কোনো গণসমাবেশ নয়। ওখানে আমার লোক পাঠিয়েছি, উপস্থিত অনেকের কাছ থেকে বিষয়টা যাচাই করেছি যে ওখানে ছাত্র সব মিলে 5000ও ছিল না, সব অছাত্র, বয়স্ক, যাদের ছেলে পান কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে পড়বে। আপনারা একজনকে দেখেছেন, লাল দাড়ি, লাল চুল, ছাত্রদলের সেক্রেটারি কোনো একটা জেলার বা কোনো একটা ইউনিটের, তিনি ক্যামেরার সামনে এসেছেন। এরা কি ছাত্র? এটা কোনো ছাত্র আর গণসমাবেশ মানে ছাত্রদের প্রোগ্রাম হবে, ছাত্র সমাবেশ। এখানে গণসমাবেশ মানে কি? নামটাই তো একটা থার্ড ক্লাস নাম। যায়? এটা যায় না। ওই গণসমাবেশে মির্জা ফখরুল বলেছেন তারেক রহমান আসবেন, আমাদের পথ দেখাবেন। এর মানে কি? তারেক রহমান আসলে পথ দেখাবেন। তারেক রহমান এখন নাই মানে আপনার পথ হারা। আসলে যেমন বিএনপি মনে করছে, যেমন আপনি যদি একান্তে কথা বলেন, যেমন আমাদের অনেক ক্লোজ সম্পর্ক আছে ব্যক্তিগত, আমরা বিএনপিকে যতই সমালোচনা করি, বিএনপি নেতৃবৃন্দ তো অনেকে আত্মীয় স্বজন বা ব্যক্তিগত সম্পর্কের জায়গায় স্থায়ী কমিটিরও আছে। তাদের সাথে কথা বললে, কোনো রেস্টুরেন্টে বসলে তারা বলেন যে ছবি তুলবা না আর রেকর্ড করবা না, এমনিতে খোলামেলা কথা বলি। তো এইসব আলাপ আলোচনা বিষয়গুলো উঠে আসে অনেক সময়, যে তারা স্বীকার করেন যে বিএনপি চাঁদাবাজি করে এবং এটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, বহিষ্কার টহিষ্কার এগুলো কাজে আসে না, এটা ঠিক। কিন্তু তারপরও তারা বিশ্বাস করে তারা ক্ষমতায় আসবেন। কিভাবে? যে তারেক রহমান দেশে আসবেন, তারেক রহমান দেশে আসলে দেখবেন এইসব চাঁদাবাজি সব সোজা হয়ে যাবে, সব ঠিক করে ফেলবেন। আচ্ছা, তাহলে বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে তারেক রহমান আসলে বিএনপি চাঁদাবাজি এগুলো ঠিক করতে পারবে, এখন পারছে না। তাহলে মির্জা ফখরুলের বক্তব্য মিলে যাচ্ছে যে তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপি পথহারা, বিএনপির সাংগঠনিক যে শৃঙ্খলা, এগুলো তারেক রহমান অনুপস্থিতি নেই, জনগণের আকর্ষণ নেই। তারেক রহমান আসলেই গণজোয়ার তৈরি হবে, এর মানে এখন জোয়ার নেই। আর তারেক রহমান ইমোতে যে সার্ভিস দিচ্ছেন বিদেশে বসে, এটার তাসির নেই। বিষয়টা অনেকটা এরকম, তারেক রহমান আসবেন, আমাদের পথ দেখাবেন, মানে তারেক রহমান নাই, আপনার পথহারা। বিষয়টা এরকম না? তা আসবেন, কবে আসবেন ভাই? আপনাদের নিঃসন্দেহে মনে থাকার কথা, ঈদের পর আসবেন, এ কথা বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার, কি যেন নাম, ডাক্তার জাহিদ বা এরকম কিছু। তা ঈদের পর তো আসলেন না, কোরবানির ঈদের পর। এরপরে জুলাই শেষ সপ্তাহে আসার কথা, তাও আসলেন না। তাহলে কবে আসবেন? মানে আর আসবেন না। আর আগামী দিনগুলোতে বিএনপির জন্য আরো বেশি অনিশ্চয়তা। তারেক রহমান দেশে আসার শর্ত ছিল দুইটা, আমি যেটা অনেকবার বলেছি। একটা হচ্ছে যে নিশ্চিত ইলেকশন হবে, আর সেই ইলেকশনে নিশ্চিত তিনি জিতবেন। এই দুই গ্যারান্টিতে দেশে আসবেন। এই দুই গ্যারান্টি আস্তে আস্তে আরো অনিশ্চিত হয়ে পড়ছে। অতএব তারেক রহমান দেশে আসার সম্ভাবনা, ভবিষ্যৎ, এগুলো শেষ হয়ে যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে এখন লড়াই হলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আচ্ছা, এখানে ভিডিওতে কিন্তু আসল কথা এসেছে, দিল্লিতে বসে আলোচনা করে নির্ধারণ করে। লন্ডনে এটার জায়গায় বলেছেন দিল্লিতে।
মির্জা ফখরুল বলেছেন। তো মুখ থেকে দিল্লি বের হয়ে যায় কেন? দিল্লির সাথে সকাল সন্ধ্যা কথা হয়, দিল্লির সাথে রাত ভর হোয়াটসঅ্যাপে কথা হয়, ভিডিওতে কথা বলেন, এই জন্য দিল্লি চলে আসে। আপনাদের মার্কাজ এখন দিল্লি, নিজামউদ্দিন নাকি? দর্শক, দিল্লিতে বসে নাকি তারেক রহমান আর ইউনূসের মধ্যে নির্বাচনের ফেব্রুয়ারি বিষয়ে কথা হয়েছে, আর তারেক রহমান আর ইউনূসের মধ্যে হয়েছে বলে এটা জাতি মানবে না। বাংলাদেশে বসে যদি হতো সব দলের মধ্যে, তাহলে এটা জনগণ মানত বা এটা গ্রহণযোগ্য হতো। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশে মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, তাই না? আমরা সবাই তাই চাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন। মানে উনি আসতে নেতৃত্ব দেবেন, তার আগে আপনারা পথ হারা। এখন পথ দেখানোর কেউ নাই। আচ্ছা ভাই, কবে আসবে? এটা কি মূলা ঝুলিয়ে রাখছেন? আর আমি তো দেখি যে আসলে আরো বেকায়দায় পড়বেন। কি পথ দেখাবেন? তারেক রহমান নিজে আরো বেশি বিতর্কিত হবে দেশে আসলে। দেখবেন যে মানুষ সমালোচনা কত প্রকার, কি আপনার সমালোচনা রিয়াক্ট করবেন, আরো বেকায়দায় পড়বেন। ছোট ছোট বাচ্চা ছেলে পান তারেক টিনের চালে কাউয়া বলে স্লোগান দিবে, আর আপনারা তাদেরকে গুপ্ত শিবির ট্যাগ দিবেন, আপনারা আরো বেকায়দায় পড়বেন। অতএব ভবিষ্যৎ আমি দেখি না। আমি একটা আলোচনায় বলেছি, তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আমি দেখি না। আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না। শপথ করতে হবে যে আমরা কারো কাছে কোনোদিন মাথা নত করব না। এখানেও ভেজাল আছে। বিএনপি মানে ভেজাল, বিএনপি মানে ধান্দাবাজ। হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিব না, এইটা না বলে আপনারা বলেন যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিব না। এটা ফখরুল সাহেব সাহস করে বলেন, পারলে পারবেন না। হাসিনাকে রাজনীতি করার সুযোগ কি দিবেন? হাসিনা তো এমনিই নাই। হাসিনা তো রাজনীতি থেকে এবার এমনিতেই বিদায় নিত। এই 5 বছর যদি পূর্ণ করতে পারতো, হাসিনা বয়সেই অ্যালাউ করতো। ন্যাচারাল ডেথের সময় হয়ে গেছে। হাসিনা পুতুলকে আর জয়কে রেডি করেছে, তাদেরকে উত্তরসূরি বানাবে। হাসিনা নিজেই তো চলে যেতে চেয়েছে, জাস্ট 2 দিন আগে গেছে। তা আপনি হাসিনাকে রাজনীতি করতে দিবেন না, এটা কেন বলেন? বলেন যে আওয়ামী লীগকে দিব না। আপনি মির্জা ফখরুল বলেছেন না যে গণতন্ত্রে কোনো পার্টি নিষিদ্ধ করা যায় না, নিষিদ্ধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। প্রথম আলোর সাথে এবং নয় দিগন্তের সাথে সাক্ষাৎকারে আপনি বলেছেন। অতএব এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিব না, এটাই হচ্ছে বিএনপির আসল স্ট্যান্ড। শুধু হাসিনা বাদ, হাসিনা তো এমনিই বাদ, কিন্তু আওয়ামী লীগ থাকতে পারে, আওয়ামী লীগ আসবে। তো এইভাবে বিএনপি বাটপারি করছে। যাই হোক দর্শক, বাস্তব কথা হচ্ছে বিএনপির বিএনপি এখন পথ হারা, তারেক রহমান অনুপস্থিত স্বীকার করছে, আর তারেক জিয়ার ভবিষ্যৎ নেই, আসতে পারবেন বলে মনে হচ্ছে না।